এই আইডি থেকে আপনি লিখেছেন ছেলে প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে, এক্ষেত্রে ছেলে যদি দেশে ফিরে বিয়ের শুদ্ধতার জন্য আবার বিয়ে করতে চায় সে কি পারবে কিনা? এই আইডি থেকে আপনি লিখেছেন ছেলে প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে, এক্ষেত্রে ছেলে যদি দেশে ফিরে বিয়ের শুদ্ধতার জন্য আবার বিয়ে করতে চায় সে কি পারবে কিনা? দেখুন, ভিডিও কলের মাধ্যমে বিবাহ করা এটা বিবাহের কোনো সঠিক পদ্ধতি নয়, বরং বিবাহের সঠিক পদ্ধতি হলো যে একজন প্রতিনিধি নিযুক্ত করবেন দেশে, যিনি তার পক্ষ থেকে প্রস্তাব করবেন কিংবা প্রস্তাবে তিনি সম্মতি জ্ঞাপন করবেন এবং সাক্ষীদের উপস্থিতি সেখানে থাকবে। এটাই হলো শরঈ পদ্ধতিতে বিবাহের প্রকৃত নিয়ম। এর বাইরে বিয়ের ব্যাপারে যদি আপনার ভিডিও কলে শুধুমাত্র সেখান থেকে সে প্রস্তাব দেয় বা সম্মতি দেয়, তাহলে সেটা কিন্তু বিবাহ বিশুদ্ধ হওয়ার যে প্রক্রিয়া তার আওতায় পড়বে না। সেই হিসাবে দেশে এসে যদি নতুন করে বিয়ে করেন বা আগের বিয়েটাকে যেহেতু শরিয়া পদ্ধতি অনুযায়ী হয়নি, সেজন্য নতুন করে বা সম্পূর্ণ পৃথকভাবে বিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ নয়, বরং সেটা সঠিক কাজ হবে বা উচিত কাজ হবে। এমনি ওসমান মোল্লা আপনি লিখেছেন আমার ভাই নিয়মিত নামাজ পড়ে না, নেশা করে, আমি চাই না একসাথে কোরবানি দিতে, কিন্তু যদি একসাথে কোরবানি না দেই তাহলে পারিবারিক সমস্যা হবে, করণীয় কি? ভাই ওসমান মোল্লা, যারা নিয়মিত নামাজ পড়েন না, নেশা করেন, তারা আসলে তাদের কোরবানির কোনো মানেই হয় না। এটা লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো। অতএব এই সমস্ত মানুষের সাথে যৌথভাবে কোরবানি না দিয়ে নিজে বরং একাই কোরবানি দেওয়া উচিত, অথবা মুত্তাকি পরহেজগারদের সাথে কোরবানি দেওয়া উচিত। ইয়াসিন হায়দার সুনামগঞ্জে লিখেছেন এক ব্যক্তি বছরের শুরুতেই একটি পশুকে কোরবানির জন্য নিয়ত করে রেখেছেন, এই পশুর দ্বারা উনি উপকৃত হচ্ছেন। কোরবানির জন্য রাখা পশু দ্বারা উপকৃত হওয়া কি ঠিক হচ্ছে, জানা উপকৃত হবে? জি হ্যাঁ, কোরবানি পশু রেখেছেন কোরবানি করার জন্য, সেটা থেকে ফায়দা নিচ্ছেন, তার দুধ খাচ্ছেন বা অন্যান্য কাজ করছেন, সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই।